প্রতিবছর ১২ই রবিউল আওয়াল আসলেই বাংলাদেশে একই দৃশ্য। একদিকে লাখো মানুষের জুলুস, ট্রাকে ট্রাকে গজল, মসজিদে মসজিদে মিলাদ। অন্যদিকে ফেসবুকে একদল বলছে ঈদে মিলাদুন্নবী বিদাত, কেউ কেউ বলে ইসলামে ঈদে মিলাদুন্নবী করা হারাম। দুপক্ষই কিন্তু একই নবীকে ভালোবাসে। তাহলে দ্বন্দ্বটা কোথায়? ঈদে মিলাদুন্নবী মানে হলো নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আনন্দ প্রকাশ করা। আরবিতে মিলাদ মানে জন্ম, আর ঈদ মানে আনন্দ বা উৎসব। অনেকে মনে করেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই ছিল। রাসূলের জীবদ্দশায় সাহাবীরা তাঁর প্রশংসায় কবিতা ও বক্তব্য দিয়েছেন। যেমন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর প্রশংসায় কবিতা পাঠ করতেন। ফলে রাসূলের গুণাবলী আলোচনা এবং প্রশংসা করা নিষিদ্ধ নয়। অনেকে যুক্তি দেখান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিনটি উদযাপন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। তাকে সোমবার রোজা রাখার কারণ জিজ্ঞাসা করা হয়েছিল। সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে, রাসূল বলেন, এই দিনে আমি জন্মেছি এবং এই দিনেই আমার উপর ওহী নাজিল হয়েছে। অর্থাৎ হজরত নিজেই নিজের জন্মদিনকে স্মরণ করেছেন, সে উপলক্ষে বিশেষ আয়োজন করেছেন। তাহলে আমরা করলে সমস্যাটা কোথায়? আলোচনাটা উদযাপনের ধরনে। যেভাবে জাঁকজমকপূর্ণভাবে হজরতের জন্মদিন উদযাপন করা হয়, এমনটি তখন ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের জীবন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত, এরপর উমাইয়া, আব্বাসীয়, প্রায় ৬০০ বছর পর্যন্ত এই ধরনের কোনো আনুষ্ঠানিক ঈদে মিলাদুন্নবীর অস্তিত্ব পাওয়া যায় না। প্রথম বড় আকারে এর প্রচলন করেন ইরাকের ইরবিলের শাসক বাদশাহ মুজাফফর উদ্দিন কোকবুরি ৬০৪ হিজরিতে। ঐতিহাসিক ইবনে খাল্লিকান লিখেছেন, তিনি এই দিনে বিশাল অনুষ্ঠান করতেন, গরিবদের খাওয়াতেন, সুফি আলেমদের ডেকে আনতেন। পরে মিশরে ফাতিমি শাসনামলে এটা আরও রাষ্ট্রীয় রূপ পায়, আর ভারতবর্ষে এই ঈদে মিলাদুন্নবী আসে মুঘল আমলে। যারা পালন করেন, বিশেষ করে বেরলভী, সুফি ঘরানার আলেমরা এবং বাংলাদেশের বড় অংশের মানুষ, তাদের এই উদযাপনের পক্ষেও কিন্তু যুক্তি আছে। সূরা ইউনুসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে তারা যেন আনন্দ করে। আর সূরা আম্বিয়ায় বলা হয়েছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ হে নবী, আপনাকে জগৎসমূহের জন্য রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। কাজেই সবচেয়ে বড় রহমতের আগমনে আনন্দ করা তো কুরআনেরই নির্দেশ। আর রাসূলের সোমবারে উদযাপনের হাদিস তো একটু আগেই বললাম। যারা ঈদে মিলাদুন্নবী আয়োজনকে বিদাত বলেন, সে বিষয়েও ইসলামে নানা ব্যাখ্যা আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সবাইকে নিয়ে তারাবির জামাত চালু করলেন, তখন বললেন, নিমাতিল বিদাতুল হাজিজি, কতই না উত্তম এই নতুন পদ্ধতি। ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহি বিদাতকে দুই ভাগে ভাগ করেছেন, ভালো ও মন্দ। তাই মিলাদ যদি মানুষকে নবীর দিকে আনে, সেটা উত্তম বিদাত। এই মতের পক্ষে অবস্থান নিয়েছেন ইমাম সুয়ুতি। এ নিয়ে হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ নামে পুরো একটি কিতাবও লিখেছেন। মনে রাখা উচিত, নবীকে ভালো না বাসলে ঈমান পূর্ণ হয় না। এই জুলুস, এই পতাকা, এই মাহফিল, এগুলো সেই ভালোবাসার বহিঃপ্রকাশ। একটা দিনের ওসিলায় হাজারো মানুষ নবীর জীবনী শোনে। আজ যখন তরুণ প্রজন্ম নবীকে ভুলে যাচ্ছে, তখন এই একটা উৎসবই তো তাদের নবীর সঙ্গে কানেক্ট করে। এবার আসি অন্য পাশে। দেওবন্দি, আহলে হাদিস, সালাফি ঘরানার আলেমরা কেন এটাকে পালন করেন না? তাদের যুক্তিও কিন্তু নবীপ্রেম থেকেই। প্রথমত, সাহাবীরা করেননি, এটাই তাদের সবচেয়ে বড় দলিল। যে সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছেন, তারা কেউ কোনোদিন ১২ তারিখে জুলুস করেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় ২.৫ বছর খলিফা ছিলেন। তিনি কি একবারও এই দিন পালন করেছেন? করেননি। যদি এটা এত সওয়াবের কাজ হতো, তারা কি আমাদের চেয়ে পিছিয়ে থাকতেন? আরেকটি যুক্তি হলো, ইসলামে ঈদ দুটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন মানুষ দুটি উৎসব পালন করে। তিনি বললেন, আল্লাহ তোমাদের এর চেয়ে উত্তম দুটি দিন দিয়েছেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এর বাইরে তৃতীয় কোনো দিনকে ঈদ হিসেবে দিনের অংশ বানানো মানে দিনে কিছু যোগ করা।
যদিও হজরত উমরের মতো সাহাবী কিংবা ইমাম শাফেঈর মতো ইমাম বিদাতে হাসানা বা উত্তম বিদাতের কথা বলেছেন, তবে আলেমদের অনেকেই তাদের মতামত মানতে নারাজ। তাদের মতে ইবাদতের ক্ষেত্রে সব বিদাতই প্রত্যাখ্যাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের মধ্যে প্রত্যেক নতুন আবিষ্কারই বিদাত, আর প্রত্যেক বিদাতই ভ্রষ্টতা। তবে সবচেয়ে বেশি বিরোধ বিজাতীয় অনুকরণের কারণে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিনে ক্রিসমাস পালন করে। কিছু আলেমের মতে মুসলমানদের মধ্যে ঈদে মিলাদুন্নবী পালনও সেখান থেকেই এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাতীয় অনুকরণ করতে নিষেধ করেছেন। এখানে একটা জিনিস পরিষ্কার করা জরুরি, বিপক্ষে যারা আছেন তারাও মিলাদুন্নবী মানে নবীর জন্মের আলোচনাকে হারাম বলেন না। সারা বছর সিরাত মাহফিল, সিরাত সপ্তাহ, সোমবার রোজা এগুলোকে সবাই বৈধ বলেন। আবার পক্ষে যারা আছেন তারাও বলেন না যে এই দিন নামাজের মতো ফরজ ইবাদত। তারা এটাকে বলেন মুস্তাহাব, মহব্বতের প্রকাশ। অর্থাৎ ঝগড়াটা নবীর আলোচনা করা যাবে কিনা তা নিয়ে নয়, ঝগড়াটা 12 তারিখকে ঈদ হিসেবে নির্ধারণ করে আনুষ্ঠানিক উৎসব বানানো যাবে কিনা এটা নিয়ে। দিন শেষে দুই পক্ষের উদ্দেশ্যই কিন্তু এক, নবী প্রেম। এক পক্ষ মনে করেন প্রেম প্রকাশ করতে হলে একটা উপলক্ষ দরকার, আর এক পক্ষ মনে করেন প্রেমের প্রকাশ হতে হবে ঠিক সেইভাবে যেভাবে সাহাবীরা করেছেন। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহির মতো কঠোর আলেমও বলেছেন, কেউ যদি নবীর মহম্মতে মিলাদ করে সে নিয়তের জন্য সওয়াব পেতে পারে, যদিও কাজটি সুন্নাহসম্মত নয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, হাফেজ ইবনে হাজার আসকালানি প্রমুখ বলেছেন, এর ভিত্তি বিদাত হলেও এতে কল্যাণ রয়েছে। তাই এই বিতর্কে কাউকে কাফের বা নবীর দুশমন বলাটা দুই পক্ষের বড় আলেমরাই বারবার নিষেধ করেছেন।